হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জোন। তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর দেখুন, আপনাদেরকে বলেছিলাম আপনাদের সাথে এই মাছের ঝালের রেসিপিটা শেয়ার করব। তো আজকে সেই রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি। আর হ্যাঁ, এই প্রিপারেশনটা আপনারা যাই দিয়েই খান না কেন, ভাত অথবা রুটি, ভীষণ ভালো লাগবে খেতে। আর খাওয়ার সময় অবশ্যই পেঁয়াজ দেবেন, একটা গোটা কাটা পেঁয়াজ। আর এটা রুটি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন এবার তার জন্য আমার রেসিপির জন্য কী কী লাগছে ওখানে আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজ, রসুন নিয়েছি গোটা কটা, আর টমেটো কুচি আছে। আর তারপরে আমি পেস্ট করে নিয়েছি রসুন, সর্ষে, কালো সর্ষে বা সাদা সর্ষে দুটো মিশিয়েও দিতে পারেন। দিয়ে রসুন দিয়ে সুন্দর করে ওটাকে পেস্ট করে নেবেন, পেস্টটা বানিয়ে রাখবেন। আর কড়াইতে দেখুন আমি দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়ে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা আর টমেটোটা দিয়েছি। আর আমি পেস্টেতে আপনাদেরকে টমেটো দেখিয়েছি দেওয়া, আপনারা চাইলে ওটা দিতেও পারেন অথবা না দিতেও পারেন, অপশনালি। কিন্তু তেলে যে গোটা টমেটোটা দেওয়া, এই গোটা টমেটোটা কিন্তু এটা এখানে দিতেই হবে। এটাই কিন্তু আমরা ঝালে এইটাই দিই, টমেটোটা দিলে ভীষণ টেস্ট হয়। আর এই যে রসুনটা দিয়েছি না, এই ঝালে কিন্তু রসুনটা মাস্ট, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তারপরে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়েও পেঁয়াজটাকে আরেকটুখানি কষিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে এবার খানিকটা বেশ সুন্দর করে আরেকটুখানি ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে। তারপরে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে আসলে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, যেটা হয়তো একটু একটু তেল ছেড়ে আসলে তখন ওতে পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেবেন। আর হ্যাঁ, এটা একটু ঝাল ঝাল করবেন, ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এতে লাল লঙ্কা দেবেন, দেখতে ভীষণ ভালো লাগে। আর একটু ঝোলটা একটু ঝোল ঝোল রাখবেন আর গামাখা মাখা রাখবেন, মানে দুটো মাঝামাঝি রাখবেন। খুব ঝোলও রাখবেন না, খুব গামাখাও ড্রাই করবেন না, আমি যেমন রেখেছি এরকম রাখবেন। ভীষণ ভালো লাগে খেতে, প্রিপারেশনটা দারুণ লাগে। তো আজকের রেসিপিটা এখানে থাকলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে। তো টাটা।